প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা শেয়ার বাজারের জন্য। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আনন্দিত বিএনপি। আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি, ব্যাপক ক্ষতির সংখ্যা। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। দেশের ৭ বিভাগে বৃষ্টির আভাস। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ২৬। এল ক্লাসিকোতে নতুন ইতিহাস। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এদেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক যেসব কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে আনার জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্দেশনাগুলো হচ্ছে, দেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। গত ২০-৩০ বছরে দেশের বেসরকারি খাতে যেসব ভালো ও বড় বড় কোম্পানি গড়ে উঠেছে সেগুলোকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া। বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে ৩ মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। বড় বড় কোম্পানি যাতে ব্যাংক ঋণ নেওয়ার বদলে শেয়ার বাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আনন্দিত বিএনপি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত। বিলম্ব হলেও শনিবার ১০ই মে রাতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার দেওয়া তথ্য মতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। ফেসবুক পোস্টে পলাশ জানান, ব্রেকিং নিউজ, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সকলে মিলে সমাধান করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের ২৫% উন্নতি সম্ভব। স্বাস্থ্য খাতে যে নিয়মকানুন রয়েছে তা প্রতিপালন করলেই এ উন্নতি সম্ভব। স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারে দুনিয়ার যত দেশ আছে, তত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে, যে কারণে আমরা পাচ্ছি, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি, তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো। দেশের ৭ বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশু রয়েছে। আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালা শহরে একদল সাধারণ মানুষের উপর ড্রোন হামলায় ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।
এল ক্লাসিকো হলো এল ক্লাসিকের মতোই, রোমাঞ্চ, উত্তাপ, উত্তেজনা, আক্রমণ আর গোল উৎসব কোনো কিছুরই কমতি রইল না। লড়াইটা হলো শিয়ানে শিয়ানে, কেউ কাউকে ছেড়ে কথা বলল না, কিন্তু খানিকটা হলেও এগিয়ে থাকলো বার্সা। তাই তো রিয়াল মাদ্রিদের হৃদয় ভেঙে শেষ হাসি হাসলো কাতালানরাই। 7 গোলে থ্রিল আর 4-3 গোলে জিতে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে আরো এগিয়ে গেল হানসি ফ্লেকের শিষ্যরা। এ নিয়ে চলতি মৌসুমে 4 এল ক্লাসিকোতেই হার মানল কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল থেকে পরিষ্কার 7 পয়েন্টে এগিয়ে এখন বার্সা। পরের 3 ম্যাচের একটিতে জিতলেই স্প্যানিশ লিগ শ্রেষ্ঠত্ব নিজেদের করে ফেলবে লামিনে ইয়ামাল, রাফিনহারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।